সোমবার সকাল 10:15। বছর 3 ধরে কিডনি সহ নানা সমস্যায় ভোগা বিলকিস বেগম শুয়ে আছেন বিছানায়। পরম যত্নে তার সেবা করছেন রেখা নামের এক গৃহকর্মী। যে কেউ দেখবেন এমন চোখেই, কিন্তু না। পরম মমতার পেছনে যে কত ভয়ঙ্কর পরিকল্পনা লুকিয়েছিল তা ভাবলে শিউরে উঠবে যে কেউ। কিছুক্ষণ পর জোর করে বিলকিস বেগমকে বাথরুমে ঢোকায় রেখা। এরই মাঝে খুলে ফেলে তার শরীরের সব কাপড়। শীতের সকালে বৃদ্ধার গায়ে ইচ্ছে মতো ঢালা হয় ঠান্ডা পানি, কিন্তু ভেতরে গৃহকর্ত্রীকে আটকাতে না পেরে বেরিয়ে আসে রেখার আসল চেহারা। যে লাঠি বৃদ্ধ বয়সে ছিল ভরসা, তা দিয়েই শুরু। মার খেয়ে বিলকিস বেগম ফ্লোরে পড়ে গেলেও ক্ষান্ত হয়নি রেখা। একের পর এক আঘাত করা হয় তার মাথায়। এক পর্যায়ে হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই চালিয়েছে নির্যাতন। আলমারির চাবির জন্য বুকের উপর চেপে বসে সে। বটি হাতেও তেড়ে আসে রেখা। এসব কিছুর মাঝে তার লক্ষ্য আলমারি। একসময় অসহায়ের মতো আত্মসমর্পণ করেন বিলকিস বেগম। গলা থেকে চেইন খুলে পরে নেয় সে। আয়েশি ভঙ্গিতে পরখ করে নেয় হাতের বালা। তারপর চাবির সন্ধান পায় নিষ্ঠুরেই গৃহকর্মী, কিন্তু খুলতে না পেরে রক্তাক্ত অসুস্থ বৃদ্ধাকে টেনে নিয়ে বাধ্য করে আলমারি খুলতে। ড্রয়ার খুলে স্বর্ণ, নগদ টাকা, মোবাইল সবই হস্তগত করে রেখা। পুরোটা সময় বিবস্ত্র বৃদ্ধা নিজের হাতেই রক্ত থামাতে মাথায় বাঁধেন কাপড়। সব হাতানোর পর কক্ষে তালা দেয় রেখা। তারপর খুলে আনে টিভি, জোগাড় করে ব্যাগ। সবকিছু গুছিয়ে ফাঁকা বাসায় আহত বৃদ্ধাকে ফেলে বেরিয়ে যায় ভয়ঙ্কর এই গৃহকর্মী। কলিং বেল টিপ দেওয়ার পরে দরজা খুলছে। দরজা খুল গিয়া আমাকে বললো নানি অসুস্থ, এখন নিচে যাওয়া যাবে না, পানি ছাড়া যাবে না। তো অনেক সময় চিল্লাচিল্লি করে ভিতরে, আমরা ওইটাই হয়তো অনেক সময় শোনা যায়, আর কিছু না। আমরা ওই মনে করি আমরা আর আমাদের আর আসে না। মালিবাগের এই বাসাটি বেশ পুরনো। স্বামীর মৃত্যুর পর 2 ছেলে ও 3 মেয়ের মধ্যে দুজনকে নিয়ে এতদিন নিরাপদেই বসবাস করে আসছিলেন বিলকিস বেগম। না পারতে রাখা আর কি। আম্মা অসুস্থ, আমি জব করি, আমার হাজব্যান্ড জব করে, তো আর মেঝাপো বিজনেস করে। তো যাই হোক, এইরকমভাবে মারা, আপনারা তো ভিডিও ফুটেজে দেখছে, এইরকম মারা আমার মনে হয় একটা বড় চক্রের, মানে যেভাবে ও প্ল্যান করে মারছে। ভিডিওতে দেখলাম আমার মা আমাকে বহুবার ডাকছেন। আমি যদি শুনতে পারতাম তাহলে আমি হয়তো আমার মাকে রক্ষা করতে পারতাম। ব্যবসায়িক কাজে বাসা ফাঁকা রেখে ঢাকার বাইরে যাওয়াকে দুষছেন মেয়ে মেহবুবা। মাকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। ছোট বউ এসে কাজ করতে 1 বছর ধরে। এখন এই 3-4 দিন আগে, মানে 14 তারিখ আসলো, এসে পুরা ফুল টাইম কাজ করবে সে, এটা বলে সে বাসায় ঢুকলো। অভিযোগ আসছে, আমরা নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিব এবং তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। শাহজাহানপুর থানা পুলিশ বলছে, গৃহকর্মীদের নামে ছদ্মবেশে পেশাদার অপরাধীরা ঢুকে যাচ্ছে মানুষের বাসা বাড়িতে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।